সেদিন কঠিন স্বৈরাচার বাদশা আব্রাহা আল্লাহর ঘর মাটির সঙ্গে মিশাবার জন্য তারা হস্তি বাহিনী নিয়ে হাজির হয়ে গিয়েছিল, ঠিক কিনা ধরে বলুন? শোনেন আল্লাহর ঘর মাটির সঙ্গে মিশিয়ে দিবে, গুড়িয়ে দিবে এই জালিম, এই স্বৈরাচার, এই ফ্যাসিস্ট। পৃথিবীর সব থেকে বড় শক্তি, বড় বাহিনী হস্তি বাহিনী নিয়ে হাজির। আর সেই সময় আরব ভূখণ্ডের সব থেকে বড় মস্তান ছিল, বীর পুরুষরা ছিল কুরাইশ বংশের লোকেরা, ঠিক না? কথা কয় না কেন? এই আমাদের কাউয়া কাদের মতো মস্তান না, খেলা হবে। কথা কয় না কেন? আমি পালাবো না। ও ফকরুল, তোমার বাড়ি থেকে একটু জায়গা হবে নি? কথা কয় না কেন? সে কাউয়া কাদের করে গেছে বড় মস্তান, আল্লাহ ভালো জানে। আমার ভাইদের আমি সে কথা বলছি না, শুনুন ভালো করে, বাস্তবটা মিলাতে পারবেন না। ভাইয়ের আমার, এই পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচার, আর আজকে রিপোর্টে দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচার জাতীয় সংঘ শেখ হাসিনাকে ঘোষণা করেছে। নাউজুবিল্লাহ জোরে বলা যাবে না? আজকে পত্রিকা দেখেন, শ্রেষ্ঠ স্বৈরাচারে পরিণত হয়েছে শেখ হাসিনা। আর এই শেখ হাসিনার কথা বললে যে যার অন্তর কুটুস কুটুস করে কামড়ায়, ওটাও স্বৈরাচার, ঠিক না? এই স্বৈরাচারের জায়গা বাংলার জমিনে আর নাই। এই যে দেলোয়ার ভাই যে অতিথি, ওর নখরগুলো সব প্লাস্টিক টেনে উঠাইছে। কথা কয় না কেন? কত বড় স্বৈরাচার! ভাই আমার, স্বৈরাচার যখন হাজির হয়ে গেল, আল্লাহর ঘরে ভাঙবার জন্য অর্ডার দিয়ে দিল আব্রাহা বাদশা। তখন বড় বড় শক্তি ধর্মা ঘরে উঠে বসল, আর চোখের পানি ছেড়ে কেঁদে বলছে, প্রভু হে। তখন ওরা মুসলিম না হলেও আল্লাহর ঘরকে ভালোবাসতো, ঠিক কিনা জোরে বলুন? আমার ভাইজান চোখের পানি ছেড়ে কাঁদলো, প্রভু হে, এই স্বৈরাচারের সম্মুখে যে যায় তাকে কতল করে দেয়, ওর সম্মুখে দাঁড়াবার শক্তি আমাদের বর্তমান নাই। এখন তোমার ঘর তোমার পরে সপর্দ করে দিলাম। আল্লাহ বলেন, আল্লাহ কথা শুনবে কিনা? কথা বলেন না কেন? সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে, আমার সৈন্য যা দুনিয়াতে নেমে যাক। ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, বাবুই পাখি, চড়ুই পাখির মতো আবাবিল পাখি আল্লাহর সৈন্য পৃথিবীতে পাঠিয়ে দিলেন আল্লাহর ঘর রক্ষার জন্য, ঠিক না? কথা কি ঠিক আছে? সে আল্লাহ এখন নেই, ও থাকলেও এক চোখা, ভালো দেখে না, চোখে দেখে দেখে, ও চোখে দেখলো ও শক্তি একটু কমিয়ে গেছে। তিনি আগেই যেমন ছিলেন এখন ঠিকই তেমনই আছে, ঠিক কিনা? সেদিন যদি সে আল্লাহ শুনে থাকে, দেখে থাকে, সে আল্লাহ বাংলার জমিনে এখনো আছে, তিনিও দেখবেন। সেই প্রমাণটা দেওয়ার জন্য আমি চলছি। রাগ করতেছেন নাকি ভাই? তারপর তাফসিরে যাব ইনশা। আমার ভাইরা, এবার কি হলো? সঙ্গে সঙ্গে হস্তি বানিয়ে নেমে গেল। আল্লাহ আবাবিল পাখি পাঠালো, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজাআলাহুম কাসফিম মাকুল।
ওই আবাবিল পাখি নকরে সরিষার দানার মধ্যে একটি পাথর। আমার ভাইরা এটা পাথর না, বিশ্বের শ্রেষ্ঠ পাওয়ারফুল বোমা। আল্লাহু আকবার বলেন। যে বোমা তৈরি করার জন্য আমেরিকা এখনো খুঁজি বেড়াচ্ছে, যে আবাবিল পাখির পায়ের নকরে যে বোমা এনেছিল ওই বোমার উপকরণ একটু পাওয়া যায় কিনা ওরা এখনো তল্লাশি চালাচ্ছে, গবেষণা। কিন্তু ও বোমা তো ওদের হাতে যাবে, কথা কয় না কেন? আল্লাহ দেওয়া, আল্লাহ তৈরি এ আছে খাস বোমা। এ বোমা বাতিলের হাতে যাবে না, স্বৈরাচারের হাতে যাবে না, তাগুতের হাতে যাবে না। এ বোমা শুধুমাত্র একমাত্র আল্লাহর গোলামদের হাতে যাবে, ঠিক না? বিশ্বাস কি আছে আপনাদের? আমি বাস্তব দেখাই দিচ্ছি, দেখি মরেন। কোরআন কত জীবন্ত কোরআন। ভাইয়ের আমার, কত পাওয়ারফুল তা শুনি নেন। আমি তাফসীর থেকে বলছি, শুনি নেন কত পাওয়ারফুল। এত গবেষণা করে যা আছে পেটের ভিতরে তা সব বাইর করবো কখন, সে সময় নেই। আমার ভাইয়েরা, ওই পাথরটি যুদ্ধাবাজ মাহমুদের মাথায় ফেললো। হাতের পিঠে মাহমুদ থাকে না? তাফসীরের ভিতরে এসেছে যে না পাথরটা মাহমুদের মাথায় পড়লো, মাহমুদের শরীরটা দ্বিখণ্ড হয়ে হাতির পিঠের থেকে দুই পাশে পড়ে গেল। আল্লাহু আকবার বললেন না? সরিষা দানার মতো পাথর বোমা যেই না পড়ে গেল, ফাঁকা হয়ে গেল। পাথরটা হাতির পিঠে পড়লো, পড়ার সঙ্গে সঙ্গে হাতিটা ওই যুদ্ধাবাজের মতো দ্বিখণ্ড হয়ে জমিনে দুই পাশে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। এখনো শেষ নয়, এখনো শেষ নয়। দুই পাশে যেন হাতি পড়ে যায় দ্বিখণ্ড হয়ে, মনে হচ্ছে সমান স্তরে করার দিকে দুই পাশে ফেলে দিস। খেলাকার, খেলাকার, মাঝখানে ফাঁকা। পাথরটা জমিনে পড়ল। মুফাসসিরে কেরাম বলেছেন জমিনের 7 তবক জমিনের নিচে পাথরটা ঢুকে গেল। আল্লাহু আকবার বলেন। তাহলে কত পাওয়ারফুল বোমা, এবার কে বুঝতে পেরেছেন? এ কথা কয় না কেন? কথা বুঝতে পারছেন না? আমার ভাইজান, ফাজালাহুম কাসবিম মাকুল। আল্লাহ বলল ওই যোদ্ধা, ওই হস্তি বাহিনীকে আমি কি করলাম? আমি গরু ছাগলের খাওয়ার ভুসিতে পরিণত করে দিলাম। খেলাকার। এটা হলো সরল অনুবাদ ব্যাখ্যা সূরাতুল ফিলের। এইবার বাস্তবটা শুনে মারেন, বলবো নাকি? রাজি আছেন? বিশ্বাস হবে তো? তাহলে এবার শুনুন, বিএনপির মতো শক্তিশালী দল ঘরে উঠে বসে আছে। বিএনপির নেতারা রাগ করেন না। বিএনপির মতো শক্তিশালী দল ঘরে উঠে বসে আছে, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচার আজকেই প্রমাণিত হয়েছে, জাতিসংঘ ঘোষণা করেছে। ঠিক না? সে আছে শেখ হাসিনা। কথা কয় না কেন? কথা বলে না কেন? কারণ ওদের সম্মুখে যে যায় তার হয় গুম, খুন, কুরাস, নাই আয়না ঘর। কথা কয় না কেন? কথা বলে না কেন? কারণ ওদের কোনো বিচার নাই। ঠিক না? কথা বলে না? জামায়াত ইসলামের মতো আদর্শিক একটা দল তাদের নেতাগুলো হারিয়ে ঘরে উঠে তাহাজ্জুদ গুজার করে আর চোখের বাড়ি ফেলে। আমি কি একটু বেশি বলে ফেললাম নাকি? এতদিন পীর মাশায়েখরা জমিনে ছিল না। শরমনাই হুজুর এই স্বৈরাচারের বিরুদ্ধে যেই জমিনে নেমেছে ওকে মাইরিয়ে ঘরে উঠাই দেশ। কথা কয় না কেন? মারিনি মারিনি, কথা কয় না কেন? খিলাফতে আন্দোলন তারাও জমিনে ছিল না, আসলো
শাপলা চত্বর থেকে শুরু করে মামুনুল হক, রফিকুল ইসলাম সহ অসংখ্য খিলাফতে আন্দোলনের আলেমগুলো মাইরে জেলখানায় ঢুকাই দিয়েছে। কথা কি ঠিক আছে? এ দেশের শক্তিশালী বাহুবলের শক্তি আছে, মেধা বলের শক্তি আছে, জনশক্তি আছে, তারপর অস্ত্র শক্তি কারো কম নেই। কথা কয় না কেন? ইচ্ছা করলে তারা প্রয়োগ করতেও পারে। এরকম শক্তিশালী দলগুলো যেখানে ঘরে উঠে বসা, তারা বলে ও আল্লাহ তোমার দেশ রক্ষা করব কি করে? এ জালিমের সম্মুখে যে নামে তারে মারে। কথা কয় না কেন? এ কথা বলে না কেন? ও আল্লাহ এ দেশকে তোমার হাতে সুপর্দ করলাম, তুমি তোমার দেশ রক্ষা করো। আল্লাহু আকবার। কথা কি ঠিক আছে? কথা কি ঠিক আছে? সূরাতুল ফিলের বাস্তব নকশা। যেই না সব চোখের পানি ছেড়ে নির্যাতিত মজলুম মানুষগুলো ঘরে বসে কান্না শুরু করলো, সেদিন এই আরব ভূখণ্ডের মতো, ঠিক না? এই কান্নার আওয়াজ আল্লাহর কানে গেছে কিনা? আল্লাহ দেখেছে কিনা? কথা কয় না কেন? সঙ্গে সঙ্গে আল্লাহ আবাবিল পাখি পাঠালো। কি পাখি? এই কথা কয় না, কথা কয় না। সাদৃশ্যে আবাবিল পাখি পাঠালো। আমার দেশের ছাত্র, আমাদের সন্তান, যাদের নেই বাহুবল, যাদের নেই অস্ত্র, যারা নিরীহ মানুষ, কথা কয় না কেন? এই ছোট মানুষগুলো আহা যখন আন্দোলনে নামলো, এজন্য এরা এদের শক্তি নাই, এজন্য আল্লাহ আবাবিল পাখি বানায়া আমার দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনগুলো এই স্বৈরাচারের বিরুদ্ধে লাগিয়ে দিল আমার আল্লাহ। যেই না লাগিয়ে দিল, ৩০০ নেতা নিয়ে স্বৈরাচার ভারতে মোদির কাছে বলাইয়া গেল। ঠিক না? কাশ্মীর মাকল ওর ইস্তাবার আস্তাবার সবগুলো একেবারে গরুর ভুসিতে পরিণত করলো। কে? ৩২ নম্বর ধানমন্ডি এক তাল গাছ ছিল, কুল গাছ ছিল, তাও উঠাই ফেলাইছে। কথা কয় না, কথা কয় না। আমি কি বাড়িয়ে বললাম নাকি? তার অফিস আদালত যা ছিল সবগুলো পায়খানা ঘরে পরিণত হয়েছে। ঠিক না? কাশ্মীর নাকল একবারে গরু ছাগলের খাওয়ার ভুসিতে পরিণত করে দিয়েছে। কে? সূরাতুল ফিল পড়েন, ওজনটা আসে না কেন? কথা কয় না কেন? কাজে আমরা এখন আল্লাহ সাহায্যের ভিতরে আছি। ওই স্বৈরাচারের কাছে মাথা নত চলবে? আসতে বল, জোরে বলুন। আমার ভাইজান, ওয়াল মাসকানা বলা হয়েছে ৬১ নম্বর আয়াতে সূরাতুল বাকারা। আল্লাহ বলছে এই স্বৈরাচার, এদের কোনো বাড়ি ঘর থাকবে না, এদের কোনো রাষ্ট্রও থাকবে না। আমি সেদিন প্রমাণ করে দিয়েছি, এটা হলো ইহুদির ৫টা গোলাম। ঠিক না? এরা হচ্ছে আল্লাহর অভিশপ্ত জাতি। কথা বলে ঠিক না? আর আল্লাহর অভিশপ্ত জাতি যারা হবে তাদের বাড়ি ঘর থাকবে না, নির্ধারিত যাযাবারের মতো। কথা কয় না কেন?